আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সম্রাট, এই শুভ সংবাদ শোনানোর জন্যই তো আমি আজ এসেছি। মহারাজ শৈল ওনার সেনা সমেত এসে পৌঁছেছেন। বাহ বাহ, অতি সুন্দর, অতি সুন্দর কথা রাজকুমার রুক্মী, অতি সুন্দর। আজ রাতেই একটি সভার আয়োজন করা হোক, যেখানে সৈনিকদের যুদ্ধ করার দিন সুনিশ্চিত করা হোক। হ্যাঁ সম্রাট। আমাদের যুদ্ধের দিন নিশ্চিত করা উচিত। এই ব্যাপারে রাজপুরোহিতের এটাই বলার আছে, এই পূর্ণিমাতে যদি মথুরার উদ্দেশ্যে প্রস্থান করা যায়, সফলতা অবশ্যই মিলবে। আমাদের বিচারে এখন আমাদের আর বিলম্ব করা একেবারেই উচিত নয়। আর এই বিষয় মনে রাখতে হবে যে যতক্ষণ মথুরাবাসী অগোচরে থাকে, ততক্ষণ আমরা মথুরার একদম কাছে এসে পৌঁছবো, যাতে ওরা তৈরির একদম সুযোগ না পায়। আমাদের নিজেদের সেনাপতিদের এই নির্ণয়ের সম্বন্ধে অবগত করাতে হবে। সেনাপতি বর্ধক। আজ্ঞা মহারাজ। পূর্ণিমার দিন সূর্য উদয়ের সাথে যুদ্ধের হুঙ্কার দিয়ে দেওয়া হোক। যথা আজ্ঞা মহারাজ। কাকা, এক জরুরি উপদেশ দেবার জন্য আপনাকে কষ্ট দিতে হলো। আমাদের গুপ্তচর খবর দিয়েছে যে জরাসন্ধ তার বন্ধুরা আবার এক বিশাল সৈন্যদলকে একত্রিত করেছে আর দুবার মথুরা আক্রমণ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। দূত এও বলছে এইবার সমস্ত পরিকল্পনা অত্যন্ত গোপনে হচ্ছে। ওদের পরিকল্পনা মতো আক্রমণ দ্রুত ও সহসা করতে হবে, যাতে মথুরাবাসী যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। এই সময় আমাদের কি করা উচিত? আবার প্রথমে এই কাজটা করুন, শীঘ্রই এই খবরটা পৌঁছে দিন যে জরাসন্ধ এখনই আক্রমণ করতে আসছে। আজ্ঞে। আর দূতকে এটাও বলবে যে ও যেন শ্রীকৃষ্ণকে আমাদের এই খবরটা পৌঁছে দেয় যে এই যুদ্ধে যদি উনি আমাদের মথুরাকে রক্ষা করার আজ্ঞা দেন, তাহলে এটা আমাদের সৌভাগ্য হবে। আজ্ঞে। প্রভু। কি ব্যাপার অক্রুশ্রী? কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছো কি? হ্যাঁ প্রভু, ভীষণ গুরুত্বপূর্ণ খবর রয়েছে। কি ধরনের খবর? প্রভু, জরাসন্ধ আবার অক্ষৌহিনী সেনাকে একত্র করেছে, আর সম্ভবত ওর সৈন্যরা মথুরার অনেক কিছু ক্ষতি করে ফেলেছে। হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর এই খবর আপনার কাছে দ্রুত পৌঁছানোর জন্য একজন বিশেষ রাজদূত প্রেরণ করেছেন। দেখে নাও বলরাম ভ্রাতা, ওটাই হয়েছে যা আমি বলেছিলাম। সহস্র অক্ষৌহিনী সৈনিকেরা আপনার হাতে মরার জন্য নিজেরাই চলে আসছেন। এটা কি জানতেন আপনি প্রভু ও আবার আক্রমণ করবে? এরকমই আশা করেছিলাম অক্রুশ্রী। প্রভু,
হস্তিনাপুরের এক দূত আপনার জন্য গুরু দ্রোণাচার্যের কাছ থেকে খবর এনেছে। উনি আপনার নামে এই পত্র পাঠিয়েছে। গুরু দ্রোণ ওনার আগের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চান। উনি এই যুদ্ধতে আমাদের সাহায্য করতে চান।